আমরা বলেছি যত কম রাখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত। কারণ যাত্রী যখন চাপ কম থাকে, যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়ার থেকে 100 টাকা কমে তারা এই সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই জায়গায় আছেন যে কমটা নিতেন সেই কমের মধ্যেই যাচ্ছেন। ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকা প্যাসেঞ্জার নিতেন, এখন 600 টাকা নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। সুযোগটা থাকা উচিত, কিন্তু আমাদের কিছু লিমিটেশন, মানে যে হারে যাত্রী এখান থেকে যাবে, বাসের যে সংখ্যা, সবকিছু এই স্টেশনের মধ্যে সব বাসকে পার্কিং করার সুযোগ দেওয়া যাচ্ছে না। পর্যায়ক্রমে ঢুকছে, একটা বাস ছেড়ে যাচ্ছে, আরেকটা বাস ঢুকছে, 10টা বাস ছেড়ে যাচ্ছে, 10টা বাস ঢুকছে। এখানে কিছুটা বিড়ম্বনা আছে। এখন ধরেন আজকের মধ্যেই তো এটা এই স্টেশন থেকে বড় করা যাচ্ছে না। তারপরও আমি বলেছি শৃঙ্খলা রেখে মেইন রাস্তায় যাতে যান চলাচলটা, বাস চলাচলটা অবাধ থাকে, ততটুকু শৃঙ্খলা যদি রাখা হয়, একেবারে স্ট্রেট যাতে না হয়ে যায়, যান চলাচলটা যেন স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। সেভাবেই আমরা 2-3 দিনের মধ্যে এটা ম্যানেজ করার চেষ্টা করছি। আশা করি আপনি সফল হব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে, ভলেন্টিয়ার আছে, বিআরটিএ এবং মালিক সমিতিরও আছে, পরিবহন শ্রমিক সমিতির অনেক ভলেন্টিয়ার আছে, তারা সবাই সমন্বিতভাবে কাজ করছে। কোনো ব্যত্যয়, কোনো ধরেন অসন্তোষ বা সমন্বয়হীনতা এটা আমি দেখি।